ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ইজি টু মেক 10টি সহজ ওটসের রেসিপির মধ্যে আজ শেয়ার করছি 9 নম্বর রেসিপিটা। খুব সহজভাবে একটা একদম কম তেল মশলায় রেসিপি শেয়ার করব, তার সাথে একটা অন্যরকম চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ওটস আর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিড়ে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ মতো সুজি। সমস্ত কিছুকে মিক্সিং জারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। মোট কথা একটা পাউডার বানিয়ে নিতে হবে সমস্ত কিছুর। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো দই আর অ্যাড করে দিচ্ছি সামান্য জল। খুব ভালো করে সব কিছুকে একসাথে মেখে নিতে হবে। জলটা প্রয়োজন বুঝে অ্যাড করতে হবে। একটা থিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে। আমরা সাধারণত ধোসার জন্য যেরকম ব্যাটার তৈরি করি তার থেকে একটু ঘন ব্যাটার তৈরি করে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এবারে চাটনিটা বানিয়ে নিই। ততক্ষণে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো বাদাম। এটা আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি রোস্টেড। আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, কয়েকটা কারি পাতা আর বেশ খানিকটা ধনে পাতা। এবারে অ্যাড করে দেবো লবণ, স্বাদ মতো চিনি আর অ্যাড করে দিচ্ছি লেবুর রস। হাতের কাছে লেবুর রস না থাকলে বা চাইলে এখানে একটু দইও অ্যাড করতে পারেন। সামান্য জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলে বাদামের একটা টেস্টি চাটনি তৈরি হয়ে যাবে। চাটনিটা আরেকটু বেশি ভালো করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ তেল গরম করে অ্যাড করে দিলাম কারি পাতা আর সর্ষে। একটু ফোড়ন দিয়ে দিলে এটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চাটনিতে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চাটনিটাও রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে চেক করে নিই মিনিট 15 পরে। ব্যাটারটাও একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ, সামান্য জল আর হাফ টিস্পুন বেকিং পাউডার। আমি এখানে জলটা ব্যবহার করেছি কনসিস্টেন্সিটাকে লক্ষ্য রেখে। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে, আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এবার একটা এরকম প্লেটের মধ্যে আমি খুব সামান্য ঘি নিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে ঘি ব্রাশ করছি, আপনারা চাইলে রিফাইন তেলও ব্রাশ করে নিতে পারেন। মোট কথা হচ্ছে আমি এই খাবারটাকে স্টিম করে নেবো, তাই এরকম একটা পাত্রের মধ্যে ভালো করে অ্যাড করে নিলাম। এবারে বেশ খানিকটা জল খুব ভালো করে গরম করে উপরে এই পাত্রটা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে না স্টিম করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। যদি স্টিম না হয় আরও 2 থেকে 5 মিনিট স্টিম করা যেতে পারে। তারপর নামিয়ে একদম রুম টেম্পারেচারে এলে ছোট ছোট টুকরো করে এটাকে কেটে চাটনি দিয়ে সার্ভ করুন। অনেক সময় অনেকের কাছেই স্টিম মেকার থাকে না, সেক্ষেত্রে কেক টিনের মধ্যে বা কাদা উঁচু কোনো স্টিলের প্লেটের মধ্যে তেল গ্রিস করেও এই খাবারটাকে স্টিম করে নিতে পারেন, বা চাইলে স্টিলের বাটিতেও তেল গ্রিস করে এটাকে স্টিম করা যেতে পারে। এভাবে কেউ রেসিপিটা বানিয়ে থাকলে জানিয়েন।